বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটা কিচেন দেখাবো এবং বাস্তবে সেই কিচেনটার কি অবস্থা সেটা দেখাবো। তো এর আগে বন্ধুরা বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই আগে নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা আগে এটা হলো সাইডের কিচেনের ইমেজ। তার আগে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আসলে অ্যাকচুয়াল সাইডের অবস্থাটা কি এবং সাইডের অবস্থাটার উপর বেস করে আমরা কিভাবে এটাকে একটা 3D রূপে দাঁড় করালাম। তার জন্য আজকের এই ভিডিওটা। চলেন আগে সাইডের ভিডিওটা দেখে আসি বন্ধুরা। এটা হলো সাইডের ভিডিওটা, আমি প্লে করে দেখাচ্ছি। তো এটা ছিল বন্ধুরা সাইডের ভিডিওটা যেটা দেখলেন। এখন চলেন আমার 3D আপনাদেরকে দেখাই 3D ভিউটা কেমন আসছে। তো তার আগে আমরা একটু 3D ভিউ আসবো। এই যে দেখেন, এটা হলো আমাদের 3D ভিউ। কম্পিউটারে ভার্চুয়ালি যেটাকে বলা হয়, ভার্চুয়াল ভাবে 3D ভিউ দেখানো। এটা ছিল 3D ভিউ এর একটা পার্ট। তো আমরা এই পার্টটা যদি আমরা একটু ফ্রন্ট ভিউ কয়েকটা ভিউ অ্যাঙ্গেলে দেখাই, এটা হলো উপর টপ ভিউ থেকে দেখতে পাচ্ছেন। এবং আমরা যখন এটাকে একটু নিচের পোর্শন দেখাই তাহলে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে, নিচের পোর্শন বার্না হুডের নিচে সিঙ্কের নিচে সিঙ্ক, এই যে এটা সিঙ্ক। ক্লায়েন্টের অবস্থা এটা এরকম ছিল, জাস্ট ওটার উপর আমরা নিচের পোর্শনে ক্যাবিনেট, লোয়ার ক্যাবিনেট and side cabinet and upper cabinet. তো এটা হলো আপার ক্যাবিনেট এবং আমরা মিড পোর্শন আসছে, এটা মিড পোর্শন দেখাচ্ছে আপনাকে, মিডিলের অবস্থানটা এবং উপরের পজিশনটা আমরা জাস্ট এখানে আপার ক্যাবিনেট গুলো হয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত আমরা একটা পরিপূর্ণ লেআউট ডিজাইন করার সময় অনেক যে জিনিসগুলো করে থাকি আমরা, যেখানে যেটা আপনার সাইড ভিজিট দেখালাম, সাইড ভিজিটের পর আমরা একটা ভার্চুয়ালি কম্পিউটারে আপনাদেরকে একটা 3D আকারে সেটাকে 3D তে রূপ দিয়ে দেখাই যে আসলে সেই আপনার বাস্তব অপশনটা কি, কতটুকু কিভাবে ইউটিলাইজ করতে পারতেছেন এবং কোথায় কিভাবে সেটাকে আপনি ইউজ করে আপনার পরিপূর্ণ জায়গাটাকে আপনি কিভাবে সেটা রাখবেন, কি স্পেসটা আপনি ক্রিয়েট করবেন, তার যাবতীয় ডিজাইন গুলোই আমরা মূলত করার চেষ্টা করি এবং আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমরা। তো এমন যেটা হচ্ছে, যেমন আমার এখানে স্কার্টিং দেওয়া আছে, চাইলে অনেক সময় এইটা ছাড়াও আমরা স্কার্টিং এক ধরনের দিলে বেটার হয়, বিকজ পানির প্রবণতা ডাইরেক্ট যে আপনি ক্যাবিনেটে পড়ে না, মিনিমাম এখানে আপনার 1 থেকে 2 ইঞ্চি স্কার্টিং অনেক সময় দিয়ে দিলে ভালো হয় এবং সেক্ষেত্রে ক্লায়েন্টের এই ধরনের ক্যাবিনেট বা বোর্ড গুলো নষ্ট হওয়ার প্রবণতাটা কম থাকে। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যে স্ল্যাব, যারা কিচেনের মডিউল যারা স্ল্যাব দিয়ে থাকে তাদের ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে একটা স্পেস তৈরি হয় যাদের স্ল্যাব দেওয়া থাকে, আর যাদের স্ল্যাব দেওয়া থাকে না তাদের পোর্শনটা পুরোটাই অন্য ভার্চুয়ালি অন্য কোনো ডিজাইন চলে আসবে। যেমন বিগত আমার অনেকগুলো ভিডিও আছে, চাইলে আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন। আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেওয়ার, আর না হলে আমার সাইডে চলে আসবেন, এখানে অনেক ধরনের ডিজাইন গুলো দেখতে পাবেন, যে ডিজাইন গুলো আমরা অনেক সময় স্ল্যাব ছাড়াও যে ডিজাইন গুলো করছি। তো এটা ছিল ক্লায়েন্টের স্ল্যাব সহ ডিজাইন। এখানে হুডের এই অংশটা, এখানে আমরা দুইটা পাল্লা ইউজ করছি। এখানে আমরা একটু ছোট আকারে হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে ডাবল পাল্লা। তো আমি এটাকে তারপর আপনাদেরকে দেখার জন্য একটু আমি সুবিধা করে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা মূলত এইভাবে 3D তে ভার্চুয়ালি করে থাকি মূলত সবকিছু। তারপর অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বেস করে ক্লায়েন্ট যদি মনে করে না আমরা ভার্চুয়ালি লাগবে না, অনেক সময় ক্লায়েন্টের নিজস্ব কোনো ডিজাইন চুজ করা থাকে, তাহলে সেখান থেকেও আমরা আমাদের ডিজাইন ধরেও আমরা ডিজাইনটা অনেক সময় করে দিই।
তো এই আজকের ভিডিওটা দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে আপনারা চাইলে এই ধরনের একটা দেখেন বাস্তব লেআউটটা ওয়ালটা দেখালাম, এবং সেটাকে কম্পিউটারে ভার্চুয়ালি আমরা 3D তে কোথায় কি দিচ্ছি, কোথায় কি হচ্ছে। যেহেতু ছোট কিচেন, এটা আপনার মাত্র 7x7 একটা কিচেন, ছোট্ট কিচেন। সেই কিচেনটাকে আপনারা পরিপূর্ণভাবে সাজিয়ে নিয়ে কোথায় কি রাখবেন, এখানে চাইলে আপনার অনেক কিছু অ্যাক্সেসরিজ বা ওভেন টোভেন এগুলো রাখতে পারবেন আপনি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, অনেক সময় বিভিন্ন ক্লায়েন্টের অ্যানিমেশনের প্রয়োজন হয়, তো আমরা একটু অ্যানিমেশন এটাকে একটু এই কিচেনটাকে একটু অ্যানিমেশন আকারে দেখায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটারই বিভিন্ন ভিউ অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে যে কিচেনটাকে পরিপূর্ণ সাজানোর পর কোথ থেকে কোন ভিউটা আসলে আপনি ক্লিয়ার দেখতে পারবেন। যেমন টপের উপর থেকে এই ধরনের একটা ভিউ, যেমন সেখান থেকে আপনি নিচের পোর্শন যখন দেখছেন তখন কেমন দেখাচ্ছে, জানলার পোর্শনটা কেমন দেখাচ্ছে, নিচের পোর্শনটা কেমন দেখাচ্ছে, সাইড পোর্শনটা কেমন দেখাচ্ছে। এখানে চাইলে আপনি উডেন কালার নিতে পারেন, এবং না চাইলে আপনি অন্য কোনো কালার, যদি মনে করেন অন্য কোনো কালারের ক্যাবিনেট চাচ্ছেন, সেটাও করা সম্ভব। তো এটা নির্ভর করবে আপনার রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা সেই ধরনের বন্ধুরা ডিজাইনটা করে থাকবো ইনশাআল্লাহ। তো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইন্টেরিয়র এক্সটেরিয়র অল যে কোনো রিলেটেড আমাদেরকে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে যাবতীয় প্রবলেম সলভ করে দেওয়ার জন্য, এবং বাসা বাড়ির কিচেনের এবং ইন্টেরিয়রের সবকিছু সলভ করা এবং হেল্প করার জন্য। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।